সেদিন প্রথমবারের মতো বাংলাদেশের স্নোফল দেখলাম। আসলে আমাদের দেশে তো স্নোফল হয় না। তারপরও এই জিনিসটা মানে এই রিসোর্টটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো সেখানে চলে গেছি। তো আমরা সেদিন গিয়েছিলাম ভাইদের বাসায়। দেন ভাই আমাদের টিট দিয়ে আমাদের ঘুরতে নিয়ে যায়। তো আর সেদিন ভাই আমাদের নিয়ে যেতেছিল 100 ফিটে যে পার্কটা হয়েছে ওয়ান্ডারল্যান্ড। এটা তো ইন্টারনেটে কম বেশি সবাই দেখছে বা অনেকে আসছে, বাট আমাদের আসা হয়নি। আর আমরা যেদিন গিয়েছিলাম এর পর দিনই ছিল পহেলা বৈশাখ, যার জন্য এখানে কম বেশি ডেকোরেশন চলতেছিল। গিয়েছিলাম সেদিন একদমই মানুষজন কম ছিল, খুবই ফাঁকা ছিল রিসোর্টটা। তো এই যে এরকম ফাঁকা, বেশি ভালো লাগছে আমার ঝর্ণার যে একটা ডিজাইন করছে তারা, সেখানে ঝর্ণার যে পানির আওয়াজটা সেটা শুনতে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা সাহস করে হান্টেড হাউসে ঢুকে যাই। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো নর্মালি বাচ্চাদের কিছু হবে, বাট ভিতরে ঢোকার পর আমি ভাবতেছিলাম যে কখন এটা শেষ হবে আর আমি কখন বের হব। লাকিলি সেদিন আমাদের সাথে আমি, মিম আর আমার হাজব্যান্ড ছিল। না হলে যে আমাদের দুইজনের অবস্থা কি হইতো। আসলে এটার মধ্যে যে কেউ যদি সিঙ্গেল যায় মাস্ট বি সে অনেক বেশি ভয় পাবে। এতটা ভয়ঙ্কর ছিল যখন এগুলো হুটহাট করে এগুলা অ্যাক্টিভ হয়ে যাইতেছিল, তখন অনেক বেশি ভয় লাগতেছিল। তার মধ্যে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড বের করতেছিল। মানে এই জিনিসটা করে যেমন ভালো লাগছিল সেরকম ভয়ও লাগতেছিল আর কি। আমি যদি একা ঢুকতাম মিমকে নিয়ে তাহলে হয়তো মাস্ট আমি সেখানে হার্ট অ্যাটাক করে পড়ে থাকতাম। আর সেদিন পার্কটা অনেক বেশি ফাঁকা ছিল। আমরা যেহেতু পহেলা বৈশাখের আগের দিন গেছিলাম, তো ওই দিন হয়তো বা সবার প্ল্যান ছিল যে পহেলা বৈশাখে সবাই আসবে। আর আমরা এর আগের দিন যাওয়ার পর দেখছি যে একদম নিরিবিলি পরিবেশ ছিল। তারপর এখানে কয়েকটা রাইডসে উঠলাম। তো আমি আর রাহিল আপুরা মিলে এখানে কয়েকটা রাইডে উঠলাম। মোটামুটি ফাঁকাই ছিল। আর এই এইটাতে উঠে অনেক বেশি মজা লাগতেছিল। আর দেন রাহিলের বাবা, মিম, আপুরা মিলে এটাতে উঠছে। এটা তো আমার ভিডিও করতে যেয়ে আমার মাথা ঘুরান দিতেছিল। রাহিলের বাবা বলছিল আমাকে উঠতে, বাট এটা দেখে আমার মাথা ঘুরাইতেছিল। দেন আমি এটাতে উঠিনি, কিন্তু বাচ্চারা এটার মধ্যে উঠে অনেক বেশি আনন্দ করছে। যাই হোক, তারপর আমরা স্নোফলের ওয়েট করতেছিলাম, কারণ মাগরিবের আগে আগে নাকি স্নোফল সেখানে ছাড়া হয়। আর এখানে ঝর্ণার একটা সিস্টেম ছিল, বাট সেটার পানিটা ক্লিন করে নতুন করে পানি ভরতেছিল। তারপর এখানে আমরা ঝর্ণার জন্য ওয়েট করতেছিলাম আর বসে বসে পাপড় খাইতেছিলাম। তারপরে এই যে আসলো সেই ভাইরাল মুহূর্ত। আর সেদিন যেহেতু মানুষজন কম ছিল, যার জন্য সেদিন একটা স্নোফল বা হুইল পাউডার বা শ্যাম্পুর পানি যাই বলেন না কেন সেটা ছাড়ছিল। আর এটাতে বড়রাও যেমন হ্যাপি হইতেছিল, তার থেকে বেশি হ্যাপি ছিল বাচ্চারা। আসলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যদিও এই মানে বাবলসগুলোর যে স্মেলটা সেটা আমি একদম নিতে পারতেছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। বাট আমার ছেলে মাস্ট এনজয় করছে, অনেক বেশি এনজয় করছে। দুইটা একসাথে ছাড়লে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল, দেন আমরা চলে গেছিলাম 300 ফিটের দিকে। কারণ ইদানিং তো 300 ফিট হাঁসের মাংস আর চাপটির জন্য অনেক বেশি ভাইরাল। যদিও আমাদের কখনো যাওয়া হয়নি, সেজন্য ভাই আমাদের সেখানে নিয়ে গেল। আর আমরা সেদিন যে বসছিলাম হলো বিথির মার, মানে বিথির মা না কি জানো আন্টিটার নাম, ও ওনার ওইখানে। তো এখান থেকে নাকি ভাইয়েরা আগেও কয়েকবার খাইছে, ওনার রান্না নাকি ভালো। তো এই যে ওনার রান্নাটা চেক করে আমি টুকটাক ভিডিও নিলাম। আর আমি কেন যেন পাবলিক প্লেসে ভিডিও নিতে আমার যেন কেমন লাগে আর কি, কমফোর্টেবল ফিল করি না। টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে পার্সোনালি চাপটি দিয়ে হাঁসের মাংসটা ওরকম জমে নাই, মানে আমার সেরকম ভালো লাগে নাই। হয়তো আমার টেস্ট বিটের সাথে যায় নাই, কিন্তু রুমালি রুটির সাথে যে হাঁসের মাংসটা সেটা মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লাগছে। কিন্তু আহামরি সেরকম টেস্ট আমার কাছে ভালো লাগে নাই, মানে অ্যাভারেজ আর কি। কিন্তু বাকি সবার নাকি ভালোই লাগছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে পার্সোনালি এর থেকে আমার আম্মু বাসায় অনেক ভালো হাঁস রান্না করতে পারে। যাই হোক, সবার টেস্ট বিট বা টেস্টের একরকম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটু মালাই চা খেতে। আর বাচ্চারা এখানে চিপস কোক টোক খাওয়া শুরু করতেছিল। আর মালাই চাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু অনেক বেশি গরম। আমি আবার গরম কিছু খেতে পারি না, আমার কাছে নর্মাল টেম্পারেচারের খাবার খেতে বেশি ভালো লাগে। আর আজকে ভিডিও পর্যন্ত।